কাঁঠালের বীজ দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয় হয়তোবা না দেখলে বিশ্বাস করা যাবে না। কাঁঠাল খেয়ে কাঁঠালের বীজটা হয়তোবা অনেকেই পছন্দ করে না, তারা কিন্তু ফেলে দেয়। ফেলে না দিয়ে আপনারা এই রেসিপিটি একবার তৈরি করুন, আঙ্গুল চেটে পুটে খাবেন। প্রথমে কাঁঠালের বীজটাকে ভালোভাবে খোসাটাকে ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিলাম, ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরপরে ব্লেন্ডারে ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিলাম। এরপরে 2 চামচের মতো চালের গুঁড়ো ব্যবহার করলাম, স্বাদ মতো লবণ, হলুদ, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, মরিচের গুঁড়ো। এরপরে একটা ডিম ভেঙে ভালোভাবে মেখে নেওয়ার পরে একটা ছিদ্রযুক্ত প্লেটে আমি দিয়ে দিলাম, সমান করে দিতে হবে। এরপরে 10 মিনিটের মতো ভাপিয়ে নিতে হবে। ভাপিয়ে নেওয়ার পরে অবশ্যই কিন্তু ঠান্ডা করার পরে পিস পিস করে কেটে নিতে হবে, আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। আমি কিন্তু ঠান্ডা করে নিলাম, এরপরে আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। এই কাঁঠালের বিচির রেসিপিটি যদি না খেয়ে থাকেন একবার হলো ট্রাই করে দেখুন, মাছ অথবা মাংসের স্বাদকেও কিন্তু হার মানিয়ে দেবে এমন একটা রেসিপি। এবার কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে আমি ভেজে নিব, উল্টে পাল্টে একবারে লাল লাল করে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে ওই কড়াইতে আমি রান্না করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরপরে ওই তেলে আমি ফোড়নের জন্য কিছুটা জিরা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এর ফাঁকে একটা মশলা তৈরি করে নেব। এখানে মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো সব কিছু দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম। এরপরে পেঁয়াজগুলো কিন্তু লাল লাল করে ভাজানো হয়ে গেছে। আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, হলুদ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। এরপরে যে মিশ্রণটা তৈরি করলাম সেটাও কিন্তু দিয়ে দিলাম। এখন আমি এখানে কিন্তু কিছুটা ঢাকা দেওয়ার পরে মশলাটাকে কষে নেব। কষে নেওয়ার পরে এখানে কিন্তু আমি টক দই আর কাজু বাদাম দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আর কিছু সময় কিন্তু মশলাটাকে কষে নেওয়ার পরে ভেজে রাখা যে কাঁঠালের বিচিটা সেটা কিন্তু আমি দিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু এখনই খুব সুন্দর এসেছে। দমে আমি 10 মিনিটের মতো রান্না করে নিলাম। এরপরে গরম মশলা দিয়ে কিন্তু আমি এখন গরম গরম পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ভাত অথবা রুটি, পরোটার সাথে একবারে জমে যাবে। অবশ্যই বাড়িতে একবার হলো ট্রাই করুন।